আমিও যে এরকম একটা জিনিস কোনোদিন বানাতে পারবো সেটা কখনো ভাবতেই পারিনি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি। এখানে কিন্তু আমি একটা কার্ডবোর্ডকে সুন্দর করে রাউন্ড শেপে কেটে নিয়েছি আর এখানে আমি পেন্সিল দিয়ে আর্টটাও শুরু করে দিয়েছি। আর এখন কিন্তু তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে আমি কি বানাতে চেষ্টা করছি। তো ভিডিও শেষে তো তোমরা ভালো করে দেখতেই পারবে। আর এখানে কিন্তু আমার পেন্সিলের আর্টটা কমপ্লিট। আর এখানে দেখো ফেব্রিকের কৌটার মুখের মধ্যে যেই সাদা ইয়েটা থাকে না, ওইগুলোকে কি বলে আমি জানি না, যাই হোক ওইটা দিয়ে কিন্তু আমি চোখের মনিটা বানাচ্ছি। আর এখানে দেখো দুটো কিন্তু আমি সমানভাবে বসিয়ে দিয়েছি। এই তো দেখো আমার দুটো কিন্তু বসানো ডান। আর এবার কিন্তু আমি দেখো নিয়ে নিয়েছি আটা। আর আটা দিয়ে কী করবো সেটা তোমরা দেখতেই পাবে, কারণ আমার কাছে ক্লে ছিল না। আর এখানে দেখো আমি কিন্তু চড়শি পিঠে যেভাবে বানাই, যে খেয়েছে জানো অবশ্যই, সেরকম করে কিন্তু আমি আটাটাকে সুন্দর একটু লম্বা সুতোর মতন করে নিচ্ছিলাম আর সেটাকে রাউন্ড রাউন্ড করে দিচ্ছিলাম চারিদিক দিয়ে। আর এখানে দেখো একটা আটার সাহায্যে আমি সুন্দর করে এগুলো অ্যাটাচও করে দিচ্ছিলাম। আর এই পাতাগুলোকে কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম আটাগুলো। তো তারপরে কিন্তু আমি এখন দেখো চোখটাকে সুন্দর করে এঁকে নিচ্ছি, হোয়াইট কালার করছি। আর তারপরে কিন্তু আমি দেখো এখানে ব্ল্যাক কালার করে নেবো চোখের মনিটা। আর এখানে দেখো আমার কিন্তু দুটো চোখ হয়ে গেছে। আর এখন সাইড দিয়ে আমি ব্ল্যাক কালারটা সুন্দর করে নিচ্ছিলাম। আর এই যে দেখো আমার সাইডে ব্ল্যাক কালারটা কমপ্লিট। আর এখন আমি সেই আটাগুলো যেভাবে দিয়েছিলাম তার উপর দিয়ে আমি কিন্তু সুন্দর করে এখন সাদা কালারটা করে নিচ্ছিলাম, কারণ কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে দেখতে লাগছিল। তারপর আমি হলুদ আর রেড কালারটা কিন্তু দিয়ে নিয়েছিলাম। আর দেখো চোখটা কিন্তু আমি রেড কালারের করবো। তোমরা তো জানোই জগন্নাথ দেবের চোখটা রেড কালারেরই হয়, তো আমি সেরকম করেই করে নিচ্ছিলাম। আর আমি এই সাইডগুলো দিয়েও সুন্দর করে সাদা রঙটা দিয়ে নিচ্ছিলাম, কেননা আটার রঙটা কেমন লাগছিল একটু। আর এখানে হোয়াইট আর রেড কালার মিক্স করে আমি একটা দেখো হালকা পিঙ্ক কালার করেছিলাম, সেটা ফুলের পাপড়িগুলোর মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর বাইরেটা কিন্তু আমি ব্ল্যাক কালার করে নিয়েছিলাম। আর এখন পালার ঠোঁটটা আঁকার। আর ঠোঁটটা দেখো আমি রেড কালার দিয়ে এঁকে নিয়েছি। আর চোখের সাইড দিয়ে আমি একটা হোয়াইট কালারের বর্ডার দিয়ে দিলাম যাতে হাইলাইটটা একটু বেশি লাগে। আর এখন কিন্তু আমি ইয়েলো কালারটার উপর দিয়ে একটু আঠা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো এখন আমি অভ্র, যাতে একটু বেশি সুন্দর লাগে। আর এখানে দেখো আমি কিন্তু অভ্র দিয়ে নিয়েছি। আর তো এখানে আমি একটা পুঁতির সাহায্যে আর ফেব্রিকের সাহায্যে নথটা এঁকে নিয়েছি। তো তারপর চোখের সাইড দিয়ে মনিটার সাইড দিয়ে একটু হোয়াইট কালারের ডট ডট দিয়ে নিচ্ছিলাম। আর মিডলেও একটা ডট দিয়ে নিয়েছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর পাপড়িগুলোর সাইড দিয়েও কিন্তু আমি একটু ডট ডট দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটু স্টোনের কাজ করে নিচ্ছিলাম, দেখো একটা ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছিলাম। সবশেষে রেড কালারের বর্ডারটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি কিন্তু এখানে একটু মিরর অ্যাড করে দিচ্ছিলাম। আর এই সাইড দিয়েও দেখো নিমকি মিররগুলো অ্যাড করে দিচ্ছিলাম। জগন্নাথ ঠাকুরের কপালে যে তিলকটা থাকে সেটা কিন্তু ফার্স্ট টাইম যেন ইয়েলো কালারের ফেব্রিক দিয়ে করেছিলাম। তো তারপর দেখলাম দেখতে অতটা ভালো লাগছে না, ওই জন্য কিন্তু আমি আবার পুঁতি দিয়ে করে নিয়েছি। আর এটা হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর এটা করতে কিন্তু আমার 2 দিন সময় লেগেছে, যেদিন স্টার্ট করেছি ওই দিন 3-4 ঘন্টা মতন লেগেছে। তো তারপর কিন্তু আমি 5-6 দিনের মধ্যে আর কোনো হাতই দিইনি। তো তারপর আরও একদিন বসতে কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো টোটাল এটা করতে আমার 2 দিন সময় লেগেছে। আর জানো তো আমি যখন ফোনে দেখতাম যে সবাই জগন্নাথ দেবের ঠাকুর আঁকছে আর সবাই মাটির থালা আরও কত কিছুর মধ্যে আঁকছে, তো আমার মনে হলো যে কেননা কার্ডবোর্ডে আঁকলে কেমন হয়। তো আমার অনেকদিন ধরে এটা আঁকার ইচ্ছে ছিল, তো করতে পেরেছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর জানো তো এটা দেখে যতটা ইজি মনে হচ্ছে ততটাও কিন্তু ইজি নয়, যদিও আমি মনে করি মন দিয়ে করলে কোনো কাজই কঠিন নয়। মন থেকে কোনো কিছু চেষ্টা করলে আর সেটার প্রতি ভালোবাসা থাকলে অবশ্যই সেটা সম্ভব। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।